বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির অবৈধভাবে পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরণে আবারও রক্তাক্ত হলো বাংলাদেশের জনপদ। এবার কক্সবাজারের উখিয়ার কুতুপালন এলাকায় সীমান্তবর্তী এলাকায় মূলত উখিয়ার এক স্থানীয় বাসিন্দা কাজ করতে গিয়ে স্থল মাইন বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্লাস্টিক ও বার্ন সার্জারি ইউনিটে মূলত তিনি চিকিৎসাধীন রয়েছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি গতকাল বিকেলের দিকে মূলত এই বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এই ঘটনার পর তাৎক্ষণিকভাবে তিনি ব্যাপকভাবে আহত হন এবং আহত হওয়ার পর তাকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসেন। এবং এখানে চিকিৎসকের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি তার অবস্থা খুবই সংকটাপন্ন এবং তার মুখ থেকে শুরু করে চোখ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং উপরে যে মাথা থেকে তার উপরে যে অংশ সেগুলো খুবই খারাপ অবস্থায় রয়েছে। এবং স্থানীয় সূত্রে আমরা যেটা জানতে পেরেছি গতকাল রোববার উখিয়া থানা কুতুপালন এলাকায় মূলত কাজ করার সময় হঠাৎ মাইন বিস্ফোরণ হয় এবং এতে কুতুপালন এলাকারই আমির হোসেনের ছেলে সাকারের শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে তার দুটি চোখ ক্ষতিগ্রস্ত হয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন প্লাস্টিক সার্জারি ইউনিটে নিয়ে আসা হয় এবং তিনি বর্তমানে এখানে চিকিৎসাধীন রয়েছেন। এবং আপনাদেরকে যেটা জানাতে চাই, সীমান্ত এলাকায় একের পর এক বিস্ফোরণের ঘটনা কিন্তু এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং যার কারণে স্থানীয়দের মধ্যে এখন বিষয়টি নিয়ে বেশ আতঙ্ক বিরাজ করছে। যদি একটা পরিসংখ্যান জানাতে চাই, গত 2017 সাল থেকে শুধু নাক্ষণছড়ি সীমান্তে স্থলে মাইন বিস্ফোরণে অন্তত 63 জন হতাহত হয়েছেন এবং এর মধ্যে 5 জন প্রাণ হারিয়েছেন এবং 48 জন চিরতরে পঙ্গু হয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন প্লাস্টিক সার্জারি ইউনিটের যে মেল ওয়ার্ড আছে সেই ওয়ার্ডে কিন্তু 8 নম্বর বেডে তিনি চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এবং একের পর এক এই যে আরাকান আর্মির পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা কিন্তু স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। এখানে একজন আছেন যিনি তাকে চিকিৎসার জন্য গতকাল এখানে নিয়ে এসেছিলেন, তার সাথে একটু কথা বলতে চাই। আসলে কি হয়েছিল গতকালকে, ঘটনা কি হয়েছিল একটু জানাবেন? সালাম আলাইকুম। আসলে ঘটনা হচ্ছে যে আপনাদের নাকি উনি নাকি মায়ানমারের সীমান্তের মানে কি আমাদের বাংলাদেশের সীমান্তের মধ্যে কাজ করতে গেছে। তো ওইখানে আরাকান আর্মি নাকি মাইন দিয়া চলে গেছে। তো এরা কাজ করার সময় মাইন প্লাস হয়ে গেছে। তো ওর মানে কি মুখটা নষ্ট, মানে চোখ চলে গেছে, একদম চোখ মানে একদম চলে গেছে, চোখ নাই আর কি। তোর অবস্থা ভালো না, খুবই খারাপ। তো এটুকু জানি। এখন আমি চট্টগ্রাম মেডিকেল পর্যন্ত নিয়ে আসছি। তোর এখন গার্জিয়ান আসে নাই। গতকাল কয়টার দিকে ঘটনাটা হয় এবং কয়টার দিকে আপনারা এখানে ওনাকে নিয়ে আসেন? 4টা ঘটনা হয়েছে, 4টার দিকে মনে হয়, 4টার দিকে হচ্ছে। আমি নিয়ে আসছি রাত 12টা একটা পার হয়ে গেছে আর কি। এই ঘটনার খবর মানে কিভাবে জানতে পারছেন আপনি? আমি জানতে পারছি যে ওইখানে মাইন্ড প্লাস হচ্ছে, তো ওইটা একটু আওয়াজ হচ্ছে। তো ওইখান থেকে কতগুলো আমাদের ওইখানে লোক আছে, ওরা একটু মানে নিয়ে আসছে আমাদের রাস্তার মধ্যে, গাড়ির মধ্যে। তো গাড়ির মধ্যে নিয়ে আমি দেখতে মানে খুবই খারাপ লাগছে, এই জন্য আমি নিয়ে আসছি তাড়াতাড়ি যত চেষ্টা করতে পারছি। আচ্ছা, এই ধরনের ঘটনা ওখানে কি আগেও হয়েছে কিনা? আশেপাশে টেকনাফ আছে, নাকতঞ্চড়ি সীমান্ত আছে। আগে অনেক হয় ওইখানে নাকি আপনার ওয়াইট কমর পরে আর কি হামসারপাড়া আছে, ওইখানেও অনেক মানে কি আরাকান আর্মি এখানে গোলাগুলি অনেক দেয় করে, মানে কি সবই মানে বাংলাদেশের উপর মানে কি চাপ আর কি, বাংলাদেশের উপর পর্যন্ত এখন মানে কি চাপ দিচ্ছে ওরা, আরাকান আর্মি আর কি। আপনারা যারা স্থানীয়রা আছেন সেখানে আপনারা কাজ করতে যান, সেখানে সেক্ষেত্রে আপনাদের নিরাপত্তা নিয়ে কোনো আমাদের অনেক বই তাকে, রাতেও ঘুমাইতে পারি না। আরাকান আর্মি নাকি কখন আমাদেরকে গুলি করে মেরে দেবে, এটা আমার খুবই ভয় লাগে আমাদের, যারা আমাদের মানে সীমান্ত যারা আছে আর কি। এখন ডাক্তার কি বলছে এই রোগীর কি অবস্থা? ডাক্তার বলতেছে এখন মানে কি রোগীর অবস্থা খুবই খারাপ। তো দেখি চেষ্টা করি। তো এখন মানে কি পর্যন্ত চলা যাচ্ছে মানে কি চিকিৎসা। আপনার নামটা? আমার নাম হচ্ছে সাজ্জাদ। দর্শক শুনছিলেন মূলত
উখিয়ার কুতুপালন এলাকায় যে ঘটনাটা, সেই ঘটনার যিনি আহত হয়েছেন তাকে স্থানীয় এক বাসিন্দা নিয়ে এসেছেন। তার পরিবারে কোনো হাসপাতালের পথে আসছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন, এবং যেটি বলছিলেন যে তার অবস্থা খুবই সংকটাপন্ন, তার দুটি চোখ ইতিমধ্যে বিচ্ছিন্ন হয়ে গেছে বলা যায়। এবং যেটা পরিসংখ্যানে আমরা যেটা দেখতে পেয়েছি, বিগত কয়েক বছর ধরে এই বিস্ফোরণের ঘটনা আর আর্মির ফুতে রাখা বিভিন্ন মাইন বিস্ফোরণ কিন্তু এখানে ঘটছে। এবং 2024 সালে 10 জন, 2025 সালে 18 জন মানুষ মাইন বিস্ফোরণের শিকার হয়েছে বলে আমরা জানি। আপু একটু কথা বলতে চাই আপনার সাথে। আচ্ছা, গত 3 বছরে এখানে বিজিবি সদস্য সহ বন্য হাতি সহ অনেকেই হতাহতর ঘটনা কিন্তু আমরা জানতে পেরেছি। এবং যদিও এক সময় কেবল এক সময় কেবল বান্দরবানের কিছু অংশ জুড়ে এই মাইন জোন হিসেবে পরিচিত হলেও বর্তমানে উখিয়া থেকে শুরু করে টেকনাফ, এখন উখিয়া সহ নাফ নদী তীরবর্তী এলাকায় এখন মরণফাঁদ হিসেবে যুক্ত হয়েছে। এবং স্থানীয়দের অভিযোগ, মিয়ানমারের রাখাইন রাজ্যের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি এই স্থল মাইনগুলো এখানে অবৈধভাবে পুঁতে রাখে, এবং যার কারণে স্থানীয় যে এখানে বাসিন্দা রয়েছেন তারা যখন কাজ করতে যান তারা সেখানে ভয়ে এবং আতঙ্কে কাজ করেন। তাছাড়া এখানে একের পর এক বিস্ফোরণে সাধারণ মানুষের যে অঙ্গহানি এবং প্রাণহানি, সীমান্ত সুরক্ষা এখন বড় চ্যালেঞ্জ হিসেবে তারা দেখছেন। এবং যেটি বলছিলাম, কক্সবাজারের উখিয়ায় কুতুপালন সীমান্তে আরাকান আর্মির অবৈধভাবে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে কক্সবাজার উখিয়ার একজন যুবক ব্যাপকভাবে আহত হয়েছেন, তার দুটি চোখ বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং তাকে একজন স্থানীয় এখানে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তিনি বর্তমানে এখানে ছোট মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে তিনি চিকিৎসাধীন রয়েছেন। আসলে তার অবস্থা গুরুতর হওয়ায় আমরা সেটি আপনাকে দেখাতে পারছি না। যদিও ডাক্তার জানিয়েছেন তার অবস্থা খুবই সংকটাপন্ন, এবং তার দুটি চোখ বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং তাকে যিনি নিয়ে এসেছেন স্থানীয় একজন বাসিন্দা, তিনি বলছেন যে এই ধরনের ঘটনায় কিন্তু আরাকান আর্মির হুমকিতে কিন্তু তারা বেশিরভাগ সময় সেখানে আতঙ্কে থাকেন এবং ভয়ে থাকেন যে কখন মাইন বিস্ফোরণ হয়। বিভিন্ন সময় গোলাগুলির ঘটনাও তারা সেখানে শুনেন। সব মিলিয়ে বলা যায় কুতুপালন সীমান্ত, অর্থাৎ উখিয়া সীমান্ত থেকে শুরু করে নাকচড়ি এলাকায় সহ সব জায়গায় কিন্তু স্থানীয়র মধ্যে একটা আতঙ্ক নিয়ে তারা কাজ করতে হয়, এবং তারা স্থানীয় প্রশাসন থেকে শুরু করে বিজিবি সদস্যদের হস্তক্ষেপ কিন্তু তারা কামনা করছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এতটুকুই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর।